হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো এখন হচ্ছে সময় রাত 9টা। তো এটা ছিল আইশার নামাজের পরের যে সময়টা ওইটা। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মদিনার উদ্দেশ্যে। আমি ছিলাম, আমার হাজবেন্ড ছিল, তো আমাদের সাথে আরও একজন ফ্যামিলি ছিল, আমাদের সাথে রুমের যে ভাবি আর ভাই ছিল, ওনারা ছিল। তো 4 জন মিলে বেরিয়ে পড়লাম মদিনার উদ্দেশ্যে। আর এখানে আমাদের বাসও চলে এসেছিল। এখানে আমরা শুধুই এই 4 জন ছিলাম না, আর অনেকেই ছিল। এক কথায় বলতে গেলে পুরো বাসটা একদম ফুল ছিল। তো তারপরে আমরা সবাই মিলে বাসে উঠে বসে পড়েছিলাম। তো তারপরে আমাদের এখানে একজন মুরব্বী ছিল, উনি মাইকিং করে আমাদের সবাইকে সমস্ত নিয়ম কানুন ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন যে মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রাসূলের আওতায় যাওয়ার জন্য নিয়ত করছি। সবাই নিয়ত করে যে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তারপরে শুনুন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়বো। যাওয়ার সময় আমরা জিয়ারত করবো। সর্বপ্রথম মসজিদে কুবা যাবো। কোথায় যাবো? মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওনার একটা মসজিদ আছে মসজিদে কুবা। ওখানে যদি শোনো মুসলমান কোনো হাজি, সারা পৃথিবী থেকে যত হাজি আসে সবাই ওখানে 2 রাকাত নামাজ পড়ে। ওই করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, কি ফায়দা হবে? একটা কবুল হজ, একটা উমরা হজের সব তারা আমার নামে দেখবে আল্লাহ তাআলা। তারপরে যাবো মসজিদে সাবা। ওখানে বসে চলে গেছে, কিন্তু শুধু জায়গা না, জায়গায় গাড়ি থেকে দেখানো গাড়ি দোকান না, জায়গায় বসানো ফাতেমার বাড়ি এবং 7টা মসজিদ এক জায়গায়। ওই জায়গাটা গাড়ি থেকে দেখতে হবে, কিন্তু বসে কোথায় বানানো আমরা গাড়ি ঢোকাতে না। আগে বাড়ি ছিল, ফাতেমার বাড়ির ঘর ছিল, এখন ঘর নাই, কিছু নাই। তারপরে আমরা নিয়ে যাই, বুঝছেন? তারপরে যাবো ওখান থেকে উহুদের ময়দান। যে উহুদের ময়দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন মোবারক শহীদ হয়েছিল। আমি ধান্দার কবর আছে, এবং 70 জন সাহাবীর কবর আছে, ওখানে নামবেন, কবর জিয়ারত করবেন, ঠিক আছে? তারপরে যাবেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাইয়া তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে পড়বেন, না তাহলে ফজর নামাজ পড়বেন। ফজর নামাজ পড়ে যা রওজা জিয়ারত করবেন। যারা পুরুষ আছেন সবাই রওজায় যাবেন, নবীর রওজায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুতানাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরো 2 জন ব্যক্তি আছে, হযরত ওমর, হযরত আবু বকর। তো শুনলেনই তো, উনি আমাদের সবাইকে খুব ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। তো আমরা খুব ভালোভাবে সবকিছু বুঝে নিয়েছিলাম। তো তারপরে আমরা আল্লাহ তাআলার নাম করে বেরিয়ে পড়লাম মদিনার উদ্দেশ্যে। তো এখানে মক্কা থেকে মদিনার দূরত্ব ছিল 400 কিলোমিটারেরও বেশি, প্রায় 450 কিলোমিটারের। তো তারপরও আল্লাহ তাআলার নাম করে বেরিয়ে পড়লাম। তো মাঝ রাস্তায় আমাদের বাসটা কিছুটা থেমেছিল একটা হোটেলে, বাঙালি হোটেলে। এখানে আমার মেয়েটা, আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছিলাম। তো আমার মেয়েটা এখানে সুন্দর খেলা করতেছিল তার বাবার সাথে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে যেহেতু সারা রাতের জার্নি, তারপর আবার সাথে একটা বাচ্চা আছে, দেখা যায় যে ঘুম আসে প্রচুর, কিন্তু বাচ্চাটার জন্য ঘুমাইতে পারি না। তো সবাই মিলে 1 কাপ করে কফি খাওয়া যাক। তো আমার বলার সাথে সাথে আমার হাজবেন্ড নিয়ে চললো কফি খাওয়াতে। তো কফি খাওয়া শেষ করে আমরা একটা ছবি তুললাম। ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশেষে প্রায় রাত 2টারও পরে আমরা পৌঁছালাম হচ্ছে মসজিদ আল কুবা, মানে মসজিদটার নাম হচ্ছে মসজিদে আল কুবা। এই মসজিদে এইখানে একটা নিয়ম হচ্ছে যে মদিনা যাওয়ার আগে এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়াটা খুবই ভালো। তো তারপর আমরা মসজিদের চারপাশটাই খুবই ভালো করে দেখছিলাম, খুবই সুন্দর ছিল, অসাধারণ ছিল মসজিদটা দেখতে। তো তারপর আমরা 2 রাকাত নফল নামাজ এখানে শেষ করে তারপরে আমরা আবারও রওনা হলাম উহুদের ময়দানের দিকে। তো আমরা অবশেষে উহুদের ময়দানে এসে আমরা হাঁটছিলাম সেই পাহাড়ের উদ্দেশ্যে। এই পাহাড়টা এতটাই বড় বড় ছিল, মানে আমি চারপাশে শুধু শুধু আমি এই পাহাড়টাই দেখছিলাম। তো সাধারণত এখানে যে মানে সামনে যে এই মসজিদের সামনে যে ছোট একটা পাহাড় আছে, এই পাহাড়টাতেই মূলত সমস্ত হাজিরা, তারপরে ওমরা ওমরা করার জন্য যারা আসে, তারা সবাই এই ছোট পাহাড়টার উপরে উঠে ওরা মানে উঠে চারপাশটা দেখে। আরো আশেপাশে আরো অনেক উঁচু উঁচু পাহাড় ছিল, কিন্তু ওইগুলাতে ওঠাও একদমই অসম্ভব। তো তারপরেও আমরা আমাদের মেয়েকে নিয়ে আমরা এখানে উঠেছিলাম। তো মাশাআল্লাহ, আমরা আবার ওইখান থেকে নেমে আমরা হাঁটতেছিলাম, যেখানে 70 জন সাহাবীর কবরস্থান রয়েছে। মানে উহুদের ময়দানে যখন উহুদের সেই যুদ্ধটা হয়, তখন এখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিল, ওনাদের কবরস্থান হচ্ছে এইটা। তো মূলত কবরস্থানের পাশে গিয়ে কোনো কিছু চাওয়া যায় না, মানে যতটুকু আমরা জেনেছি, আমাদেরকে আসার সময় এটা বলে দেওয়া হয়েছিল যে কবরস্থানের সামনে এসে কোনো কিছু চাওয়া যায় না, কিন্তু সবাইকে সালাম দেওয়াটা সুন্নাত। সালাম দেওয়াটা ভালো, বা ওনাদের জন্য আমরা দোয়া করতে পারি, এইটুকুই। তো আমরা এখানে দেখতেছিলাম যে চারপাশে একদম বেড়া দেওয়া ছিল অনেক উঁচু উঁচু করে। তো আমরা এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো তারপর এখান থেকে বের হয়ে আবার আমরা আমাদের বাসে উঠে আবার রওনা হলাম মসজিদে আল নবমীর দিকে।
তো এটা হচ্ছে মসজিদে নবমীর মেইন গেট। এইখানে মসজিদের 2টা গম্বুজ এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। এই ভিডিওটা যখন করতেছিলাম তখন হচ্ছে ভোর 3:30। আমরা 3:30-র দিকে আমরা মসজিদে পৌঁছেছিলাম। তো তারপরে আমরা ফজরের নামাজ শেষ করে এখানে বসেছিলাম, বসে বসে আমরা সূর্যোদয় দেখতেছিলাম। তারপরে হচ্ছে মসজিদের যে ছাতাগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে মেলতেছিল, আমরা এইগুলো ভিডিও করছিলাম। তো এখানে একটা আমার মেয়ের ছবিও তুলেছিলাম, চাইলে দেখে নিতে পারেন। তারপর আমরা হোটেলে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে গোসল করে আবার জোহরের নামাজের জন্য আবার মসজিদে ফিরে এসেছিলাম। তো এখানে মসজিদের মাইকে কিছু একটা বলছিল। তো তারপর আমরা জোহরের নামাজ শেষ করে আবার হোটেলে ফিরে গিয়ে আবার এসেছিলাম আসরের সময় আসরের নামাজ পড়ার জন্য। তো এখানে আমরা আসরের নামাজটা আমরা মসজিদের ভিতরে করার চেষ্টা করছিলাম। তো মসজিদের ভিতরে ঢোকার আগে এখানে সবার ব্যাগটা চেক করে দেওয়া হয়। তো আমার ব্যাগটাও চেক করছিল এখানে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মসজিদের ভেতরের দৃশ্য। কতটা সুন্দর যে এই মসজিদটা, এটা বলে বোঝানোর মতো না। অনেক সুন্দর ছিল এই মসজিদটার ভিতরে। তো এখানে অনেক অনেক মানুষ সারাদিন ওইখানে বসে থেকে নামাজ পড়তেছিল, কোরআন শরীফ পড়তেছিল। কত যে সুস্থ মানুষ, অসুস্থ মানুষ এখানেই বসেছিল সারাদিন। অসুস্থ মানুষগুলো শুয়ে শুয়ে বসে বসে ওরা নামাজ পড়তেছিল। এই দৃশ্যটা যে কতটা ভালো লেগেছে আমার কাছে তা বলার মতো না। তো তারপরে আমরা আবারও আসরের নামাজ শেষ করে এখান থেকে মসজিদের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো এখানে সব মেয়েরা নামাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিল। আবার দেখা যায় যে আবার মাগরিবের টাইমে আবার সবাই ঢুকবে এটার ভিতরে। তো আমি এখানেও কিছু ভিডিও করে নিয়েছিলাম। আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল যে একটা মসজিদের ভিতর থেকে সব মেয়েরা নামাজ শেষ করে বের হচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এটা ছিল মসজিদে নবমীর মাগরিবের আজান। তো তারপর আমরা মাগরিবের নামাজ শেষ করে ওখানেই বসেছিলাম, বসে একদম এশার নামাজটা শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাসের উদ্দেশ্যে। এখানে মসজিদে নবমী থেকে সবাই নামাজ শেষ করে যার যার হোটেল বা যার যার বাসের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তারপর আমরা কিছুক্ষণ হাঁটার পরে আমরা আমাদের বাসের উদ্দেশ্যে যেয়ে পৌঁছাই, কিন্তু তার আগে এখানে ভাবছিলাম যে আমাদের মেয়ের জন্য কিছু একটা নিয়ে নেই মদিনার স্মৃতি হিসেবে। তো তারপরে কি নেবো ভাবতে ভাবতে চলে আসলাম একটা টেডি কিনতে। তো এই টেডি দেখতে দেখতে এই টেডিটা আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ এটা একটা উট ছিল আর এটার মাঝখানে লেখা ছিল সৌদি আরবিয়া। তো তারপরে আমরা এইটাই নিয়ে নিলাম, আর কিচ্ছু নিলাম না, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। এখানে আমাদের বাস এসে পড়েছিল। তো এই মার্কেটটা বিশাল বড় ছিল, অনেকটাই বড় ছিল। এটা 2 তলা মার্কেট ছিল, উপরতলা আর নিচতলা 2টা মার্কেটই একটা ছিল। মানে এখানে প্রচুর জিনিসপত্র ছিল, অনেক কিছু, মানে যাবতীয়, মানে খাবারের যে জিনিসগুলো আছে না এইগুলা বাদে আর সমস্ত কিছু ছিল। জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু ছিল। আমার খুবই ইচ্ছে ছিল এখানে কিছু কেনাকাটা করতে, কিন্তু হাতে খুবই সময় কম ছিল, যার কারণে আর কোনো কিছুই নেওয়া হয় নাই। মেয়ের জন্য শুধু এটাই নিয়েছিলাম। তবে ইনশাআল্লাহ যদি আবার কোনো দিন আসি এই মদিনায়, তবে ইচ্ছা মতো এই মার্কেট থেকে একদিন মার্কেট করে নিয়ে যাব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।